আমরা কি খাই ভালো খাবার বলতে? কমপ্ল্যান, প্রোটিনেক্স, হরলিক্স, এনসিওর। এখন কি বেরোচ্ছে? এনসিওর বেরোচ্ছে না? কত রকমের, কত পয়সা দিয়ে খাচ্ছি। কিন্তু বলুন তো, সেরা খাদ্যের ঠিকানা কে দিয়েছেন? সেরা খাদ্যের ঠিকানা কে দিয়েছেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি কি বলেছেন? কোনটাকে সেরা খাদ্য বলেছেন? বলছেন, এটা আলোচনার প্রসঙ্গ আছে, আমি যা বলছি তার রেকর্ড আছে, সুতরাং আমার কোনো অসুবিধা নেই, আমার ডকুমেন্ট দেখানোর ব্যাপারে কোনো অসুবিধা নেই। সুতরাং যা বলছি দায়িত্ব নিয়ে বলছি, যা বলছি তার জন্য সমস্ত দায়িত্ব আমার। দেখবেন টিভিতে বিভিন্ন চ্যানেলে যে কোনো আলোচনা শুরু হওয়ার আগে একটা কথা লেখা থাকে, ডিসক্লেমার। দেখেছেন? ডিসক্লেমার মানে এই অনুষ্ঠানে যারা যারা যা বলছেন তাদের বক্তব্য তাদের ব্যক্তিগত, এর জন্য চ্যানেলের কোনো দায় নেই। আমি কিন্তু আমার ব্যক্তিগত দায় থেকেই বলছি, এগুলো দেখানোর দায়িত্ব আমার। তো ঠাকুর সেরা খাদ্য কাকে বলেছেন? বলছেন আমাদের যা করে গেছে। কে করে গেছে মা? দাদা, ঠাকুর কি বলতে চাইছেন? আমাদের যা করে গেছে তার তুলনা নেই। কে করে গেছে? কার কথা বলছেন ঠাকুর? আর্য ঋষিদের কথা, ভারতবর্ষের আর্য ঋষিদের কথা বলছেন ঠাকুর। বলছেন আমাদের যা করে গেছে তার তুলনা হয় না। তারপরে তিনি বলছেন আতপ চাল, শুনে রাখুন, আতপ চাল, দুধ, কলা মানে কাঁচকলা, আতপ চাল, দুধ, কাঁচকলা, সন্দব মানে সন্দব লবণ, কালো তিল এবং ঘি, এক কথায় যাকে হবিষান্ন বলা হয়, সেটাই সর্বশ্রেষ্ঠ খাবার। এটা ঠাকুর বলছেন। এবং বলছেন তবে তিল বাটা আর কাঠ বাদাম বাটা খুব উপকারী, এতে প্রচুর সলবল প্রোটিন আছে। কি বলছেন? প্রচুর সলবল প্রোটিন আছে। তাহলে আপনাকে যদি কেউ বলে বা আপনাদেরকে যদি কেউ বলে যে সেরা খাদ্য পৃথিবীর প্রতিটি কোণে কোণে আপনারা সরবরাহ করুন, কিভাবে করবেন? কিভাবে করবেন না, আতপ চাল হবিষান্ন তৈরি করবেন। হবিষান্ন তৈরি করে, হবিষান্নটা কি দিয়ে করবেন? আতপ চাল, দুধ, কাঁচকলা, সন্দব লবণ, কালো তিল এবং ঘি, এইটা দিয়ে করবেন। আর আরো যদি ভালো পেতে চাই তাহলে তিল বাটা আর কাঠ বাদাম বাটা, অর্থাৎ যেটাকে আমন্ড বলে, ইংরেজিতে বলে আমন্ড, এইটাকে নিয়ে ড্রাই করে জাস্ট একটু প্রসেসিং করে, অর্থাৎ এর সাথে একটা কি করবেন, প্রিজারভেটিভ দিয়ে সারা দেশ দুনিয়া পাঠিয়ে দিন। কোথায় লাগবে প্রোটিনেক্স, কোথায় লাগবে হরলিক্স, কোথায় লাগবে এনসিওর? সুতরাং সেরা খাদ্যের ঠিকানা কিন্তু দিলেন ঠাকুর। এবং তিনি আরো বললেন, খাবারের ব্যাপারে তিনি এত বলছেন যে নিরামিষ আহারই সর্বাংশে শ্রেয়। প্রশ্ন করছেন কেউ কেউ, ঠাকুর বলছেন দুধটা খুব উপকারী, গরুর দুধটা খুব উপকারী। কিন্তু প্রশ্ন আছে, প্রশ্নটা কি? আজকালকার দিনে এক ধরনের সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, জানি না আপনারা তাদের সাথে পরিচিত কিনা। আমরা সাধারণত কি জানি যে কেউ নিরামিষাশী আর কেউ আমিষাশী। ইংরেজিতে বলে নন ভেজ আর ভেজ, ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান। এর মাঝামাঝি আর একটা সম্প্রদায় আছে, জানেন তাদের নাম কি? কেউ বলতে পারেন? ভেগান। তাদেরকে বলে ভেগান। বড় বড় চিত্র অভিনেতা, অভিনেত্রী এবং সমাজের যারা এলিট সোসাইটির বেশ কিছু মানুষ, তারা আজকাল ভেগান হয়েছে। ভেগান মানে তারা বলছে যে আমি শুধু নিরামিষাশী তাই নয়, প্রাণীজ কোনো কিছুই আমি খাবো না, প্রাণীজ কোনো কিছুই আমি খাবো না। বলছেন গরুর দুধ খাবো না, দুধ খাবো না। কেন? কারণ গরুর দুধটা তো গরুর থেকে আসছে না, গরুর রক্ত মাংস থেকেই তো তৈরি হচ্ছে দুধ। সুতরাং গরুর দুধ যদি প্রাণীজ হয় তাহলে এটা খাবো না তো। কারণ সেটা খাওয়া মানেও তো ঘুরে ফিরে এই প্রাণীকেই খাওয়া। কিন্তু শুনে রাখুন,
ঠাকুরের উত্তর দিয়েছেন। ঠাকুর কি বলছেন? গরুর দুধ খুব উপকারী। তা যদি হয় তাহলে ভেগানরা যে প্রশ্ন করছে সে প্রশ্নটাও তো উত্তর দিতে হবে। সমস্ত উত্তর ঠাকুর দিয়েছে। উত্তরগুলো শুনে রাখো। কেন কেন আমিষ খাবার আমাদের পক্ষে ক্ষতিকারক? ঠাকুর উত্তর দিচ্ছেন, অ্যানিম্যাল সেলকে রিপেল করে। কারণ যে একটা খাবার খাচ্ছি, ধরুন আমি ছাগলের মাংস খাচ্ছি বা মুরগির মাংস খাচ্ছি, সেটা কি অ্যানিম্যাল সেল? তো প্রাণীকোষ তো। আর আমার দেহটা, আমার যে প্রাচন তন্ত্র, আমার যে অন্ত্র, সেটা কি দিয়ে তৈরি? আমিও তো প্রাণী, তাই না? সেটাও প্রাণীকোষ দিয়ে তৈরি। বলছেন প্রাণীকোষকে রিপেল করে। রিপেল মানে প্রত্যাখ্যান করে, সে গ্রহণ করতে চায় না। তাহলে কাকে গ্রহণ করে? কেন কথাটা বললেন? কারণ ম্যাগনেট দেখেছেন, চুম্বক, চুম্বকের নর্থ পোল অর্থাৎ উত্তর মেরু কাকে আকর্ষণ করে? দক্ষিণ মেরু। কিন্তু উত্তর মেরুকে আকর্ষণ করবে? কি করবে? সরিয়ে দেবে। দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে? সরিয়ে দেবে। তাই ঠাকুর বলছেন অ্যানিম্যাল সেলকে রিপেল করে, অর্থাৎ প্রত্যাখ্যান করে। কিন্তু তবু যেহেতু খাচ্ছি, সে তো শেষ পর্যন্ত তো অ্যাকসেপ্ট হতেই হচ্ছে। তখন ঠাকুর বলছেন তাতে করে একটা স্ট্রাগল বানছে। স্ট্রাগল মানে সংঘর্ষ বানছে। এবং ঠাকুর একটা আশ্চর্য কথা বলছেন যে এই যেগুলো ঢুকছে, ধরুন ছাগলের মাংস বা মুরগির মাংস, সেগুলো কিন্তু মারা যায় না, রান্না করলেও মারা যায় না। তারা নাকি বলে, ঠাকুর বলছেন যে এক কামড় বসিয়ে। তারা কি বলছে? এক কামড় বসিয়ে, মানে আমার অন্ত্রকে। তাতে করে কি হচ্ছে? ফাইট হচ্ছে, মানে যুদ্ধ হচ্ছে। ফলে এক ধরনের টক্সিন তৈরি হয়। কি তৈরি হয়? টক্সিন মানে বিষ। ওই বিষক্রিয়ার ফলেই আমাদের রোগ ব্যাধি হয়। তবে এটাও ঠাকুর বলছেন যে আমিষ খাবার খেলে শরীরের বর্ধন হতে পারে, কারণ সেল ডিভিশনটাকে সে স্টিমুলেট করে। কেন কথাটা বলছি আপনাদের? ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরলে বাড়তি সুবিধা কি? বাড়তি সুবিধা এই যে তিনি ধর্মের বিষয়টাকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেছেন। He has explained the spiritual matters through scientific line, বিজ্ঞান সম্মত। তিনি বলছেন যে অ্যানিম্যাল সেলকে কি করে? রিপেল করে। আচ্ছা তাহলে বলুন তো, অ্যানিম্যাল সেল কাকে আকর্ষণ করবে? হ্যাঁ, কাকে আকর্ষণ করবে? কাকে আকর্ষণ করবে? মানে ভেজিটেবল সেলকে। ভেজিটেবল সেল মানে সবজিকে, শাকসবজিকে আকর্ষণ করবে। ঠিক সেই কারণেই বলা হচ্ছে যে ভেজিটেবল সেল কিন্তু খুব সহজেই অ্যাকসেপ্টেড হয়, মানে আত্মীকৃত হয়। কিন্তু প্রশ্ন যেটা বলেছিলাম যে ভেগান যারা বলছে গরুর দুধটাও আমিষ খাদ্য, তাদের উত্তরও কিন্তু ঠাকুর দিয়েছেন। এই অতি আধুনিক প্রশ্ন, এই অতি আধুনিক সমস্যা যে কোনোদিন আসতে পারে কেউ ভেবেছে? তার উত্তরে কিন্তু ঠাকুর দিয়ে গেছেন। কি বলছেন শুনুন। আমি আপনাদের প্রথমেই বলেছি, যা বলছি তার ডকুমেন্ট আছে, তার রেকর্ড দেখাতে পারবো। কি বলছেন ঠাকুর? বলছেন দুধ যদিও প্রাণীজ খাবার, যদিও এটা প্রাণীজ খাবার, তথাপি এটা পেটের মধ্যে গিয়ে ভেজিটেবল সেলে পরিণত হয়। কি বলছেন? ভেজিটেবল সেলে। কেন? বলছেন ব্যাসিলাস হয়, এটা ল্যাক্টোব্যাসিলাস হয়ে যায়। বিচিত্র ব্যাখ্যা ঠাকুরের, কতদিন আগে বলে গেছেন ভাবুন। অবশ্যই বিজ্ঞানীদের এটা বার করতে হবে, সমাধান করতে হবে, গবেষণা করতে হবে, কিন্তু তার ইঙ্গিত কিন্তু তিনি দিয়ে গেছেন। সুতরাং খাবারের ব্যাপারে তিনি বলছেন, আচ্ছা নিরামিষ খাদ্য এটা কি সবসময় ভালো? কি মনে হয়? আচ্ছা খাবারের ব্যাপারে পূর্বতন পুরুষোত্তম কি কিছু বলেছেন জানেন? পূর্বতম পুরুষোত্তম যেমন ধরুন ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলেছেন গীতাতে, খাবারের ব্যাপারে কিছু বলেছেন? অবশ্যই বলেছেন। আপনারা দেখবেন সপ্তদশ অধ্যায় 17 অধ্যায়ে তিনি সাত্ত্বিক খাবার, তামসিক খাবার এবং রাজসিক খাবারের কথা বলেছেন। কিন্তু ঠিক কোনটি সাত্ত্বিক খাবার, কোনটি রাজসিক খাবার, এত ডিটেলসে
তিনি বলছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, মনে রাখবেন নিরামিষ খাবারও যদি মশলাবহুল হয়, তৈলাক্ত হয়, চর্বিযুক্ত হয়, তবে তাও কিন্তু ওই রাজসিক খাবার হয়ে দাঁড়ায়। সেটাও কি হয়ে দাঁড়ায়? রাজসিক খাবার। সুতরাং ঠাকুর বলছেন যা সহজ পাচ্য, মানে সহজেই হজম হয়, এমন খাবার খাওয়াই ভালো, ঠাকুর বলছেন। এবং আরেকটা প্রশ্ন, যেটা খাবারের কথা বলছিলাম আপনাদের, যে নিরামিষ খাবার, সেটাকে নিরামিষ খাবার, কিন্তু আমরা নিজের দোষে, আপন দোষে সেটাকে ক্ষতিকারক করে দাঁড়াচ্ছি। কিরকম? এখানে আমরা বেশ কিছু খেজুরের গাছ দেখতে পাচ্ছিলাম, তাল গাছ দেখতে পাচ্ছিলাম। ঠাকুর বলছেন এই যে খেজুরের রস, তালের রস, এগুলো কত সুস্বাদু, কত সুন্দর, স্বাস্থ্যপ্রদ, কিন্তু আমরা কি করি? সেটাকে গেঁজিয়ে তারি বা মদ করে ফেলি। আর যখন তারি বা মদ করে ফেললাম, তখন সেটা কি খাবার হয়ে গেল? কি খাবার? সাত্ত্বিক, রাজসিক, তামসিকের মধ্যে কোনটা? তামসিক। তাহলে নিজ দোষে সখাত সলিলে ডুবে মরিমা সামা, নিজ দোষেই আমি ক্ষতি করে ফেলছি। কিন্তু ঠাকুর বলছেন দেখো, প্রকৃতি তোমাকে কত যোগাচ্ছে। সে সত্যিকার তালের রস, খেজুরের রস আমাকে দিচ্ছে, যেটা স্বাস্থ্যপ্রদ, হৃদ্য, রস্য, যেটা সাত্ত্বিক খাবার, কিন্তু আমি নিজ দোষে সেটাকে তামসিক খাবারে পরিণত করে ফেলছি। সে দোষ আমার। তেমনি নিরামিষ খাবার যদি কেউ মনে করে থাকে, কারণ আমি একজন দাদা বাড়িতে যাই, মাঝে মাঝে যেতাম, তিনি বলতেন আসুন বাড়িতে খাবেন। কি রান্না করেছেন? খুব ভালো রান্না করেছি। কি না, এঁচোড়ের তরকারি করেছে। আচ্ছা দেখি, এঁচোড়ের তরকারি সে খাওয়াক দায়, তাতে এত বেশি তিনি ঘি দিয়েছেন, এত বেশি মশলা দিয়েছেন। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা এটাকে কি আপনি সাত্বিক আহার মনে করেন? হ্যাঁ নিশ্চয়ই। কেন? ঠাকুর তো বলেছেন নিরামিষ খাবার কথা। ঠাকুর এইভাবে খেতে বলেছেন না, এভাবে খেতে বলেননি। এটা সাত্বিক থাকলো না, এটা রাজসিক হয়ে গেল। এটা কি হয়ে গেল? রাজসিক। আর তার ফলও ভুগতে হবে। যাই হোক, তাহলে খাবারের কথা বলবো। এবার কি নেক্সট? কি? রুটি, এন্ড দেন কাপড়া। কাপড়া দেখুন আমার নিজের। ঠাকুর বলছেন সাদা হাফ হাতা পাঞ্জাবি আর ধুতিতে মানুষকে দেখতে দেবদূতের মতো লাগে। কিরকম দেখতে লাগে বলছেন? দেবদূতের মতো, অ্যাঞ্জেল, লাইক অ্যাঞ্জেল, দেবদূতের মতো লাগে। আমি দেখবেন, এটা যদি আমি বলতে যাই, ফট করে যারা তথাকথিত র্যাশনালিস্ট, তথাকথিত যুক্তিবাদী, সঙ্গে সঙ্গে কি বলবে জানেন? এই দেখো একটা ড্রেস কোড বলে দিচ্ছে। আরে ভাই, যার ইচ্ছা যা পড়বে, আপরুচি খানা পররুচি পড়না, এইসব কথা বলবে। আরে ভাই, নিজে যা খাবে, খাবারটা নিজের রুচি, আর যে পড়ছে, যা পড়ছে সে তাকে পড়তে দাও। আপনি এসব বলার কে? আমি এটা বলার কেউ নই। কিন্তু দেখবেন তো, আমাদের চক্ষু যাতে নির্মল হয়, আমাদের চোখ যা দেখে আনন্দ পায়, সেটা কি সাদা ড্রেস নয়? নয় কি? কারণ এই সাদা ড্রেসেই কিন্তু সবগুলো রং লুকিয়ে আছে, নেই? আমার একটা বই আছে, বইটার নাম দিয়েছি 7 রঙের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই যে 7টা রং, ভিপজিও আপনারা জানেন, হ্যাঁ, ভায়োলেট, ইন্ডিগো, যেগুলো মানে সূর্য থেকে যে আলো আসছে, আলোটার মধ্যে 7টা মানে রং আছে, কিন্তু 7টা রঙের রং কি? সাদা। তাহলে আমার আর আলাদা করে রং করার প্রয়োজন কি? তাই ঠাকুর বলছেন সাদা রঙের ধুতি পাঞ্জাবিতে মানুষকে দেবদূতের মতো দেখায়। এই যে ড্রেসটা আমরা করছি, এটা কিন্তু ঠাকুরকে দেখেই। আমার বিশ্বাস এমন ড্রেস আর হয় না। যাই হোক, এরপরে কি আসছে? মকানা। আচ্ছা, মকান সম্পর্কে ঠাকুর কিছু বলেছেন? বাড়ি সম্পর্কে? হ্যাঁ, তাও বলেছেন। আজকে দেখবেন আমরা বড় বড় বাড়ি করছি, কত সুন্দর সুন্দর বাড়ি, কিন্তু এসি লাগাচ্ছি। ঠান্ডা লাগছে, গরমকালে এসি মানে এয়ার কন্ডিশন লাগাচ্ছি। এগুলো লাগানো কি ভালো? এগুলো কিন্তু প্রকৃতির বিরুদ্ধে যাওয়া, এগেনস্ট দ্য নেচার। ঠাকুর চেয়েছিলেন প্রকৃতিকে কাজে লাগিয়ে, এই প্রকৃতি মানে প্রকৃতিকে রুষ্ট না করে, প্রকৃতিকে রাগান্বিত না করে, প্রকৃতিকে রুষ্ট না করে, প্রকৃতিকেই আমরা কাজে লাগাতে পারি। এবং তিনি করে দেখিয়েছিলেন। প্রমাণ বলতে পারেন? তার যে দেওঘরে যে পার্লার,
সেই পার্লার। আজকাল এই পার্লার নামে অনেক নাম দেয়, পার্লারটি কিন্তু ঠাকুরের দেওয়া নাম, দেয় না আজকাল? বিউটি পার্লার, এসব কথাবার্তা শুনি। আমি অবাক হয়ে ভাবি, এ নাম তুমি কোথায় জানলে বাবা? এ নাম কিন্তু ঠাকুরের দেওয়া নাম, পার্লার। তার যে পার্লারটা ছিল, আপনারা জানেন কি, যে গ্রীষ্মকালে যে টেম্পারেচার বাইরের, তার তুলনায় 5 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার কম থাকে। কি করে সম্ভব? ঠাকুর প্রকৃতিকেই ব্যবহার করেছেন। আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডের ইঞ্জিনিয়াররা অবাক হয়ে যাবে, স্তম্ভিত হয়ে যাবে যে এটা কি করে সম্ভব। তিনি ওখানে খড়, অ্যাসবেস্টাস, টিন এবং তার মাঝখানে জলের পাইপ চালিয়ে এক অদ্ভুত সুন্দর একটি আস্তানা তৈরি করলেন, যার চারিদিক খোলা। কারণ ঠাকুর ছিলেন ওপেন টু অল, যে সব দিক থেকে। আচ্ছা, আমার সময় সম্পর্কে কিন্তু একটু আগে আমাকে বলে দেবেন, কারণ বলতে গেলে কিন্তু আমি আমার সময় জ্ঞান হারিয়ে ফেলি। সো প্লিজ মানে প্রিক করে দেবেন। যাই হোক, তো তাহলে মকানের ব্যাপারটাও কিন্তু ঠাকুর এইভাবে করতে চেয়েছিলেন। ঠাকুর বলছেন পল্লী গ্রামই আমার ভালো লাগে। ঠাকুর জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর বলেছিলেন পল্লী গ্রামই আমার ভালো লাগে, এবং সেখানেই তিনি থাকতে চেয়েছিলেন। যেখানে যেখানে পদ্ম আসন ধান ভরা ক্ষেত। ঠাকুরের গান নেই, পদ্ম আসন ধান ভরা ক্ষেত? কেন বলছেন ঠাকুর? এটা কিন্তু রাজনীতির গান। এটা দেখবেন, এটা পুরো রাজনীতির গান। শুনেছেন, দেখেছেন, কোনদিন ভেবেছেন? পদ্ম আসন ধান ভরা ক্ষেত মানে আমার মাতৃভূমি কেমন হবে? পদ্ম আসন, পদ্ম দিয়ে তৈরি মায়ের আসন, ধান ভরা ক্ষেত, এগ্রিকালচার। তারপরে বলছেন, তার উপরে কি বলছেন? কৃষি শিল্প, মানে এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঠাকুর বলছেন এগ্রিকালচার বাদ দিয়ে ইন্ডাস্ট্রি করতে যেও না, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি করো, মানে কৃষিভিত্তিক শিল্প করো। এবং ঠাকুর এখানে অদ্ভুত বলছেন, সমাজটাকে গড়ে তোলো এইভাবে, চারি বর্ণে মায়ের কেশ। মানে কি বলুন তো? মানে আমার মায়ের চুল 4টে বর্ণ, মানে কি বলুন তো একটু? চারি বর্ণে মায়ের কেশ, আমার মায়ের এই তো বেশ, এই তো বেশ, এই তো বেশ। বলুন তো এই 4টে বর্ণ কি? এক্স্যাক্টলি তাই, বিপ্র, ক্ষৈত্র, বৈশ্য, শূদ্র, এটাই 4টে বর্ণ। এটাই আমার মায়ের 4ই বর্ণ, এটা প্রকৃতি। এখন প্রশ্ন করতে পারেন, অনেকে বলে, ও আপনারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য, তারা এইসব এই বংশ টংশ বর্ণ ফর্ণ নিয়ে অনেক কথা বলেন, এগুলো বাদ দেওয়া যায় না? আরে মশাই, জন্ম হোক যেটা সেটা, কর্ম হোক ভালো, উদারতা দেখায়। কিন্তু যখন জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনি কোনো ভগবানকে মানেন? বলে হ্যাঁ। কাকে মানেন? না ভগবান শ্রীকৃষ্ণকে মানেন। আচ্ছা, তার কথাকে মানেন? ভগবান শ্রীকৃষ্ণকে মানেন, তার কথাকে মানেন? যে হ্যাঁ। কিন্তু তিনি যে গীতাতে বলেছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগ সহ, তিনি যে বলেছেন যে এই যে 4টে বর্ণ আমি সৃষ্টি করেছি, গুণ এবং কর্মের ভিত্তিতে 4টে বর্ণ আমি সৃষ্টি, এটা কে বলেছেন? কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কোথায় লেখা আছে? গীতাতে লেখা আছে, আমার কথা তো নয়। কথা তো ভগবান শ্রীকৃষ্ণের। তা আপনারা মানবেন না, মানতে চাইছেন না, মানতে না পারেন, তাই বলে সত্যটা মিথ্যা হয়ে যায় না। আপনি গিভ ইট এনি নেম, নাম আলাদা দিতে পারেন, কিন্তু সত্য তাই বলে মিথ্যা হয়ে যায় না। তো যাই হোক, এইভাবে ঠাকুর আমাদের বোঝাচ্ছেন। এবার প্রশ্ন, আর কি লাভ ঠাকুরকে ধরে? আরেকটি বিরাট প্রাপ্তি আছে। প্রাপ্তিটি হচ্ছে সর্বোচ্চ স্তরের সদ্নাম পাওয়া। ঠাকুর যে সদ্নাম দিয়েছেন, এটি সর্বোচ্চ স্তরের সদ্নাম। কারণ ঠাকুর বলছেন আমাদের যে নাম, এই নামের মধ্যে সমস্ত নামের ইনার মেকানিজম নিহিত আছে। একেবারে ঠাকুরের কথাটাই আমি কোট করছি, যা ঠাকুর বলেছেন আমি সেটাই বলছি। বলছেন আমাদের যে নাম, তার মধ্যে সব নামের ইনার মেকানিজম নিহিত আছে, সব নামের অন্তর্নিহিত মরকজ নিহিত আছে। অর্থাৎ অনেক রকমের নাম হয়, সদনাম। কেউ একটা অত্যন্ত পরিচিত সদনামের নাম বলুন তো, অত্যন্ত পরিচিত ওম। ওমটা একটা অত্যন্ত পরিচিত সদনাম। এছাড়া অনেকে কৃষ্ণ নাম করে, অনেকে রামকৃষ্ণদেব নাম করে, রামকৃষ্ণ রামকৃষ্ণ বলে। এগুলো হচ্ছে কতগুলো ভাবাত্মক নাম, কতগুলো এমনি নামাত্মক। কিন্তু সমস্ত মনে রাখবেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু শব্দ করে তৈরি হয়েছে।
এটা কিন্তু শব্দ করে তৈরি হয়েছে, একটা শব্দের মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এটা কে বলছে? এটা কে বলছে? উপনিষদ বলছে। এটা কে বলছে? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছে। কিন্তু এ তো ধর্মের কথা, বিজ্ঞান বলছে কি? ইয়েস অর নো বলুন। বিজ্ঞানকে এটা স্বীকার করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ দিয়ে তৈরি হয়েছে? ইয়েস, অবশ্যই করে। স্ট্যানলি হকিংস সব থেকে বড় বিজ্ঞানী, তিনি যিনি ব্ল্যাক হোল তৈরি করেছেন, তিনি বলছেন ইয়েস, বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ দিয়ে তৈরি হয়েছে। যে তত্ত্বের কি নাম? বিগ ব্যাং থিওরি। কি নাম? বিগ ব্যাং থিওরি। বিরাট একটা শব্দ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। স্ট্যানলি হকিংস বলছেন, এটা আমার কথা নয়। বিশ্বের বিজ্ঞানীরা এটা স্বীকার করে নিচ্ছে। সো সবই একটা স্পন্দন। আমি আপনি সবাই একটা শব্দ স্পন্দন। এই যে আপনি আলাদা, আমি আলাদা, তফাৎ কিন্তু একটা শব্দ তরঙ্গের, একটা মাত্র শব্দ তরঙ্গের তফাৎ, আর তাই নিয়ে এত। তো এই শব্দের আদিমতম প্রাণ প্রকৃতি এবং গুণ বৃদ্ধিত আছে এই সৎনামে, ঠাকুরের যে দেওয়া সৎনাম, সর্বোচ্চ শ্রেণীর সৎনাম। এবং বলছেন এই নাম করতে গেলে, করলে আস্তে আস্তে সমস্ত কিছু আমার কাছে রিভিলড হয়। কি করে? কারণ সূক্ষ্মে পরিণত হচ্ছে, স্থূলে পরিণত হচ্ছে। আর কি করে স্থূল সূক্ষ্মে পরিণত হচ্ছে? সব কিছু বোধের মধ্যে আসে, সব কিছু আমার জানার মধ্যে আসে। তাই এটা আপনাদের কাছে আমার অনুরোধ যে ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে কিন্তু এটা আমাদের বাড়তি সুবিধা যে সর্বোচ্চ স্তরের নাম আমরা পেয়েছি। তবে কেউ যদি শুধু নাম করে যান তাহলে কি 100% রেজাল্ট পাবেন? ইয়েস অর নো? ইয়েস অর নো বলুন। পাবেন না। কত পার্সেন্ট সুবিধা পাবেন? 50%। আর 100% সুবিধা যদি পেতে হয় তাহলে কি করতে হবে? নামীকে স্মরণ করতে হবে। এই নাম যিনি দিয়েছেন কে? এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি হচ্ছেন নামী। কথাই আছে নাম নামী অভেদ, মানে নামীকে স্মরণ করতে হবে। অর্থাৎ যখনই আপনি নাম করছেন তখন আপনি নামীকে স্মরণ করতে হবে, তা না হলে আপনি 100% রেজাল্ট পাবেন না। কেন? খুব এটা বোঝা কিছু কঠিন নয়। এই মা কার বাচ্চা? যাই না। মা, তোমার মা কে? মা এখানে আছে কেউ? তোমার নাম কি মা? হ্যাঁ হ্যাঁ, কেয়া। কেয়া, আচ্ছা কেয়া। আচ্ছা, তোমার মা যখন তোমাকে, তুমি হয়তো বাড়িতে নেই বা কাছে আছো কোথাও, তোমাকে কেয়া কেয়া বলে ডাকছে, কেমন? তাহলে কেয়াটা কি? একটা শব্দ, তাই না? একটা শব্দ। কিন্তু এর রূপ কে? তুমি। কিন্তু জগতে তো শত শত কেয়া থাকতে পারে, থাকতে পারে না? কিন্তু তোমার মা যখন তোমাকে কেয়া কেয়া করে ডাকছে, তোমার মায়ের মাথায় তোমার ছবিটা নেই? আছে না নেই? আছে না নেই? সো যখনই আপনি সব নামটা উচ্চারণ করছেন, সেই নামের যিনি মূর্ত প্রতীক, সেই নামের যিনি নামী, তাকে যদি স্মরণ না করেন তাহলে হলো না। এবং ঠাকুর এটা বহুভাবে বলেছেন, বহু মায়েদের বলেছেন, মা এভাবে বলতেন, মণি বলেও বলতেন, মণি খুব নাম করো কিন্তু নামীকে ভুলো না। মুশকিলটা হচ্ছে কি, আমরা নামীকে ভুলে যাই। আমি এত দূর কথাও আপনাদের বলতে পারি, যদি নামও ভুলে যান কিন্তু নামীকে স্মরণ করতে পারেন কেল্লাপথে, এ দায়িত্বটা আমি নিচ্ছি। আমি বলছি না নাম না করতে, অবশ্যই করতে হবে, কারণ নাম নামী অভেদ। কিন্তু এটাও বলছি, নাম ভুলে যেতে পারেন কিন্তু নামীকে নয়। ইনফ্যাক্ট দুটোই এত অঙ্গাঙ্গি ভাবে জড়িত যে একটা আসলে আরেকটাও আসবে। দুটো আলাদা কথা নয়, একই কথা। এই কথাই ঠাকুর বলছেন। এবং যা কিছু করবেন, যা করবেন, সবকিছুর মধ্যে হ্যাঁ তাকে জড়িয়ে করবেন, বাস, আর কিছু দরকার নেই। দেখুন, আমাদের বৃত্তি প্রবৃত্তি আছে, আমাদের বৃত্তি প্রবৃত্তি আছে, এটা সবাই জানে। আমাদের রাগ আছে, আমাদের কামনা আছে, আমাদের বাসনা আছে, আমাদের হিংসা আছে। এগুলোকে আমি চাইলেও পরিত্যাগ করতে পারবো না। থাকে থাক, ভয় নেই। বৃত্তির যিনি অধীশ্বর তাকে ধরেছেন। এই আশ্রমে
ঠাকুর যে পথ আপনাদের দেখাচ্ছেন, আমি জানি এই পথই সর্বকালের সর্বমানবতার শ্রেষ্ঠ পথ। ভারত যদি যেদিন স্বাধীনতা পাবে, ভারতকে এই পথই অনুসরণ করতে হবে। আমি আবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে এই আশ্রমে ঠাকুর যে পথ দেখাচ্ছেন, এই পথই সর্বকালের সর্বমানবতার সর্বশ্রেষ্ঠ পথ। আমি জানি ভারতবর্ষ যেদিন স্বাধীন হবে, তাকে এই পথই গ্রহণ করতে হবে। কার কথা? নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং এই নেতাজি সুভাষচন্দ্র বসুর যিনি পলিটিক্যাল মেন্টর, রাজনৈতিক যিনি গুরু, কে গুরু বলুন তো? বলুন। হ্যাঁ, ঠিক বলেছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আচ্ছা, তিনি কি ঠাকুরের শিষ্য? ইয়েস অর নো? দীক্ষিত শিষ্য? ইয়েস অর নো? অবশ্যই দীক্ষিত শিষ্য তিনি। এবং তিনি ঠাকুরের কাছে নিবেদিত প্রাণ। তিনি সর্বস্ব ঠাকুরের জন্য দান করতে চেয়েছিলেন। ঠাকুর অবশ্য নেননি, সেটা স্বতন্ত্র কথা। এবং ঠাকুরের কাছে গিয়েই তিনি সত্যিকারের আলো দেখেছিলেন। এবং তিনি কিন্তু ঠাকুর সম্পর্কে মহাত্মা গান্ধীকে যা বলেছেন সেটা শুনে রাখুন। মনে রাখবেন, নেতাজি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালিম্পং, দার্জিলিং এ স্টেপ অ্যাসাইড বলে একটা বাড়ি, সেখানে মহাত্মা গান্ধী দু একদিন আগে গিয়েছিলেন। আপনারা জানেন দেশবন্ধু চিত্তরঞ্জন মৃত্যু কবে? 1925 সালের 16ই জুন। এবং তিনি যখন দু একদিন আগে মহাত্মা গান্ধী গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, I have learned from my guru the value of truth in my life. এই যে কথাগুলো আপনাদের বলছি, ইংরেজিতে বলছি। এই ইংরেজি কথা কিন্তু নেতাজি দেশবন্ধু বলেছিলেন ঠাকুর সম্পর্কে। মানে আমি আমার গুরুর কাছ থেকে সত্যের মহিমা জেনেছি। এবং তিনি বলেছিলেন মহাত্মা গান্ধীকে, কি বলেছিলেন সেটা শুনুন এবং সর্বত্র প্রচার করবেন। কেন? কারণ এটার প্রামাণ্য দলিল আছে, রেকর্ড আছে, ডকুমেন্ট আছে। সমস্ত ডকুমেন্ট আপনাদের সামনে বলে যাচ্ছে। এই খবর আপনারা পৌঁছে দেবেন দিক থেকে দিগন্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে। কি বলেছিলেন? আই হ্যাভ সিন। কাকে বলছেন কথাটা? কাকে বলছেন? মহাত্মা গান্ধীকে বলছেন। স্বাধীনতা দিবসে যার কথা আমরা সবসময় বলি, যার কথা নিয়ে রাজনৈতিক নেতারা বহু কথাই বলেন, যাকে অনেকেই ঝেড়ে ফেলতে পারেন না ইচ্ছা থাকলেও, মহাত্মা গান্ধীকে আদর্শ রূপে রেখে অনেক নেতাকেই কথা বলতে হয়, অনেক নেত্রীকেই কথা বলতে হয়। সেই মহাত্মা গান্ধী কে এই কথাগুলি বলেছিলেন। কি বলেছিলেন শুনুন। বলছেন, I have seen many great men in this world, but I've never seen a man of such extraordinary power in all respects and as lovely as Sri Thakur Anukulochan. I want you to stay with him for at least some time. I know that your need is not same as mine, but he has given me the strength I did not possess before. I see things more clearly which I saw dimly before. আবার বলছি, যা বলেছেন সেটা আবার বলছি। প্রশ্ন করতে পারেন, এই যে কথাটি বলছি তার কোনো প্রামাণ্য দলিল আছে? দেখাতে পারবেন কেউ? নিশ্চয়ই দেখাতে পারি। দায়িত্ব নিয়ে বলছি, দেখাতে পারি। আপনারাও বলবেন। কি বললেন তাহলে? বলছেন, I have seen many great men in this world, but I have never seen a man of such extraordinary power in all respects and as lovely as
শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। I want you to stay with him for some time at least. I know that your need is not same as mine, but he has given me the strength I did not possess before. I see things more clearly which I saw dimly before. এর বাংলা কি সেটাও আপনাকে বলছি। এর বাংলা হচ্ছে, আমি এই পৃথিবীতে বহু বিখ্যাত মানুষকে দেখেছি। কে বলছেন দাদা কথাটা? কে বলছেন? দেশবন্ধু চিত্তরঞ্জন। কাকে বলছেন? মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধীকে বলছেন। কি বলছেন? আমি এই পৃথিবীতে বহু বড় বড় মানুষকে দেখেছি, কিন্তু এইরকম একটি মানুষ, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতো একটি মানুষ, এত শক্তিশালী, সমস্ত বিষয়ে এত শক্তিশালী কোন মানুষকে এবং এত পরম প্রেমময় কোন মানুষকে আমি দেখিনি। আমি চাই আপনি কিছুদিনের জন্য হলেও তার কাছে থাকুন, তার কাছে আসুন। আমি জানি আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন এক নয়, কিন্তু মনে রাখবেন, তিনি আমাকে যে শক্তি দিয়েছেন, যা আমার আগে ছিল না। এখন আমি যা দেখতে পাই, আগে তা দেখতে পেতাম না। আমি এখন এত স্বচ্ছভাবে দেখতে পাই, যা আগে দেখতে পেতাম না। এই কথা নেতাজি মহাত্মা গান্ধীকে তিনি বলেছিলেন, এবং মহাত্মা গান্ধী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথা রেখেছিলেন না রাখতে পারেননি? কি মনে হয়? রেখেছিলেন। তিনি কি গিয়েছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে? ইয়েস অর নো? গিয়েছিলেন। কোথায়? পাবনা, হিমায়তপুর। কিন্তু এত মানুষের চাপ হয়েছিল যে ঠাকুরের কাছে তিনি প্রায় যেতেই পারেননি। কিন্তু গিয়েছিলেন কার কাছে? কার কাছে মা? আপনাদের বেশি জোর করে বলা উচিত। মাতা মনমোহিনী দেবীর কাছে গিয়েছিলেন, এবং মাতা মনমোহিনী দেবী কি বলেছিলেন মহাত্মা গান্ধীকে? যে তুমি যত বড় মানুষই হও, তুমি আমার কাছে কিন্তু সন্তান। এবং তিনি যা দিয়েছিলেন খেয়েছিলেন, এবং তার বিনিময়ে মাতা মনমোহিনীকে দেখে, মাতা মনমোহিনী দেবীকে দেখে মহাত্মা গান্ধী কি বলেছিলেন? I have never seen such a masterful woman in my whole life. আমি আমার সারা জীবনে এই রকম শক্তিময়ী নারী দেখিনি। কে বলেছেন? মহাত্মা গান্ধী। এবং একটু আগে যে আমি আপনাদের কথাগুলো বললাম, যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে এই কথাগুলি বলেছেন, এটা বলছিলাম না যে আপনাদের প্রামাণ্য দলিল দেখাবো? শুনে রাখুন, যদি কেউ প্রশ্ন করে প্রমাণ করতে পারবেন, কারণ এটা তো বলবেই। দেখবেন ঠাকুরের কথা বললে কি বলে জানেন? ও আচ্ছা, তা হবে, হয়তো গিয়েছিলেন। প্রমাণ হবে? প্রমাণ আছে। ইয়েস, উই হ্যাভ ডকুমেন্ট। প্রমাণ কে? স্বয়ং মহাত্মা গান্ধী। প্রমাণ কোথায়? ইয়ং ইন্ডিয়া পত্রিকা। ইয়ং ইন্ডিয়া পত্রিকা, শুনে রাখুন। সেই পত্রিকার নাম কি? ইয়ং ইন্ডিয়া। কোন তারিখে বেরিয়েছে? 1925 সালের 16ই জুলাই। তারিখ কবে? 1925 সালের 16ই জুলাই। কে লিখেছেন? কে লিখেছেন? মহাত্মা গান্ধী। কোথায় প্রকাশিত হয়েছে? ইয়ং ইন্ডিয়া পত্রিকায়। আপনারা জানেন যে পত্রিকা নিয়ে মামলা চলছে, এই আপনার এই রাহুল গান্ধী, তারপরে সোনিয়া গান্ধী, যে হেরাল্ড বলে যে তারই একটা পত্রিকা ছিল ইয়ং ইন্ডিয়া। যাই হোক, তাহলে এটা তো ডকুমেন্ট, আজও তো তার প্রমাণ। পত্রিকা তো চলে গেছে ঠিকই, কিন্তু সেই পত্রিকার 1925 সালের 16ই জুলাই প্রকাশিত প্রবন্ধ, সেটা তার নষ্ট হয়ে যায়নি, সে তো আজও আছে। সো আমার বক্তব্য এই যে আজকের দিনটাকে চিন্তা করে আমি এই কথাগুলি বললাম, যে আমরা কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রকে সেভাবে জানি না, বুঝি না, কিন্তু এই দিকগুলো তোমাদের জানা দরকার। আমরা তো বুক ফুলিয়ে বলতে পারি যে মহাত্মা গান্ধীর মতো মানুষকে এই কথা লিখতে হয়েছে,
এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু, তিনি এই কথা লিখেছেন। কজন জানে এই কথা? কিন্তু জানার তো প্রয়োজন আছে, নেই কি? আজ আপনারা টিভিতে বিভিন্ন জায়গাতে জনসভায় নেতাজি নিয়ে বক্তৃতা শোনেন, শুনেছেন এইসব কথাগুলো? আমি আপনাদের জিজ্ঞাসা করছি, শুনেছেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং নেতাজি সুভাষচন্দ্র বোস এই নামে কোনো শীর্ষক আলোচনা শোনেননি? বা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, বা মহাত্মা গান্ধী এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র? এ তো আমাদেরকেই প্রচার করতে হবে, এ দায়িত্ব তো আমাদের। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এটা আপনারা প্রচার করবেন এবং ঘটনাটি বলে আপনাদের কিছু প্রশ্ন করুন। দেখি তো আপনারা কতটা বুঝতে পেরেছেন ঠাকুরকে। প্রথমে ভালো করে ঘটনাটা শুনুন। ঘটনা খুব স্বাভাবিক, সাধারণ। ঠাকুরের একজন ভক্ত মা, তার নাম কালী ষষ্ঠী মা, বুঝতে পেরেছেন? কালী ষষ্ঠী, তার সঙ্গে ঠাকুরের একটা রঙ্গরসিকতার সম্পর্কও কিন্তু ছিল। তো কালী ষষ্ঠী মা দেওঘর, হিমায়তপুরেও ছিলেন, যেখানে ঠাকুরের জন্মস্থান, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি দেওঘরেও এসেছিলেন। এবং তিনি বৈশ্যের বিধবা, তার অনেকগুলি সন্তান, তার স্বামী মারা গেছে, সে আপনার কি বলে একটু ব্যবসা করে কোনো রকম চালায়। সে কিন্তু মাঝে মাঝেই ঠাকুরের কাছে আসেন, করেন। তো দূর থেকে আসছেন, একদিনের ঘটনা বলছি। কালী ষষ্ঠী মা দূর থেকে আসছেন, ঠাকুর কিন্তু দেখতে পেয়েছেন। ঠাকুর ভক্ত পরিবৃত, তথাপি তিনি দেখতে পেয়েছেন। বলছেন, এই দেখো, পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হয়ে যায়। ভালো করে শুনবেন কিন্তু, আমি প্রশ্ন করব। প্রশ্নটা কি, মানে ঘটনাটা কি? বলছেন মানে কালী ষষ্ঠী মা আসছেন, মানে ঠাকুরের কাছে আসছেন একটু দূর থেকে, ঠাকুর কিন্তু দেখতে পেয়েছেন। দেখে বলছেন যে এই দেখো, পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হয়ে যায়। কালী ষষ্ঠী মা কিন্তু শুনতে পেয়েছেন। শুনে তিনি আস্তে আস্তে এসে কিন্তু ঠাকুরের কাছে এসে বসে বলছেন, যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আমিও তো আপনার কাছে এসেছি পরাণটা ঠান্ডা করার জন্যই। সংসারের যে জ্বালা ঠাকুর, শুনেছেন কি বলছেন? যে যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আপনারা তো এসছেন, তাই সংসারের জ্বালা তো কম নয়, তবু তো কিছুক্ষণের জন্য এসেছেন প্রভুর কাছে। তাই বলছেন যে যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আমিও তো এসেছি ওই জন্যই, সংসারের যে জ্বালা ঠাকুর। ঠাকুর বলছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি। কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। কি বলেন? বলছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি। কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। কালী ষষ্ঠী মা বলছেন, সত্যি ঠাকুর, এত লোককে সংসারে খুশি করতে চাই, এত করেও না কাউকেই খুশি করতে পারি না। ঠাকুর বলছেন, একজনকে খুশি করতে না পারলি কি জনে জনে খুশি করা যায় কালী ষষ্ঠী? কি বলছেন? একজনকে খুশি করতে না পারলি কি জনে জনে খুশি করতে পারা যায় কালী ষষ্ঠী? আমি তো দেখি কালী ষষ্ঠী ছাওয়াল পাওয়াল নিয়ে ব্যস্ত। তখন কালী ষষ্ঠী মা বলছেন, ঠাকুর শুনেছিও কত আপনার কাছে, কিন্তু কি মুশকিল জানেন, আমরা যে সংসারী জীব, সংসারের মায়া কিছুতেই কাটাতে পারি না। ঠাকুর বলছেন, দেখ কালী ষষ্ঠী, তোরে আমি সংসারের মায়া কাটাতে কই না, সংসার কর, কিন্তু খুঁটি ধরে ঘর, না হলে কোথায় যে ছিটকে যাবি তার ঠিকানা পাবি না। সো দিস ইজ দ্য ইনসিডেন্ট। এইটা হচ্ছে ঘটনা। ভালো করে শুনেছেন নিশ্চয়ই। এবার দেখুন তো, এই ঘটনাকে যদি আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, যে আধ্যাত্মিকতার কোন সীমানায় আমরা গিয়ে পৌঁছতে পারি। মনে রাখবেন, যখন পুরুষোত্তম আসেন, তখন
একটা স্পিরিচুয়াল লিবারালাইজেশন হয়, মানে হচ্ছে আধ্যাত্মিকতার একটা মুক্ত বাতাস বইতে থাকে। যারা অধিকারী নয় তারাও অধিকার পায়, যারা ঈশ্বরের কাছে আসার অধিকারী নয় তারাও অধিকার পায়। তো ঠাকুর আধ্যাত্মিকতাকে, ঈশ্বরকে, ভগবানকে, ধর্মকে সহজভাবে বুঝিয়ে দিয়েছে। এই ঘটনা তার প্রমাণ। এবং শুধু তাই নয়, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে চলবো সেটারও আভাস তিনি দিয়েছেন। ফার্স্ট প্রশ্ন আপনাদের কাছে, এই যে ঠাকুর কালী ষষ্ঠী মাকে দেখে বললেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হইয়া যায়। আচ্ছা, এই কথা বলার কি কোনো প্রয়োজন আছে? ইয়েস অর নো? মনে রাখবেন, কালী ষষ্ঠী মা একজন প্রায় অশিক্ষিত একটি গ্রাম্য মা। তাকে দেখে স্বয়ং ঠাকুর তিনি বলে উঠছেন আনন্দে চিৎকার করে, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হইয়া যায়। মাই ফার্স্ট কোশ্চেন ইজ, এই যে ঠাকুর এই কথাটা বললেন, এর থেকে কিছু শেখার আছে? ইয়েস অর নো? আছে? কি আছে বলুন তো, কি আছে? যেভাবে আমি বুঝেছি আমি সেটা বলছি। আমার বোধ, আমার বুঝ ভুল হতে পারে, কিন্তু আমার বোধ থেকে আমি বলছি। যেটুকু ঠাকুরের দর্শন আমি বুঝতে পেরেছি সেটা কি? ফার্স্ট কথা হচ্ছে যে মানুষকে একটা ওয়ার্ম রিসেপশন দিতে হয়। মানুষ আপনার বাড়িতে এলে যেন একটা উষ্ণ অভ্যর্থনা পায়, একটা ওয়ার্ম রিসেপশন পায়, সে যেন মনে করে যে আপনার লোকের কাছে এসেছে। কিন্তু বাস্তবে কি হয় দেখবেন, আমরা কেউ বিশেষ করে যদি তেমন দরের লোক না হয়, তাহলে আমরা কেউ এলে খুব খুশি হই না, কিন্তু কখন চলে যায় তাই ভাবি, ইজন্ট ইট? তাই না? কিন্তু ঠাকুরের কাছে কেউ ছোট নয়, তার কাছে সবাই এক। কালী ষষ্ঠীর মা তো প্রায় অশিক্ষিত গ্রাম্য মাও ঠাকুরের চোখে সম্পূর্ণ এক। দুজন চাষি এসছেন ঠাকুরের কাছে, বলছেন প্রণাম করে ঠাকুরকে, ঠাকুর বহুদিন ধরে আমাদের ইচ্ছা ছিল আপনার দর্শন করার, আজ আমাদের সৌভাগ্য যে আপনার দর্শন পেয়েছি। ঠাকুর কি বললেন? সে কি, এ তো আমার সৌভাগ্য যে আপনারা দয়া করে আমার কাছে এসেছেন। আমি তো এখন অথর্ব হয়ে গেছি, আমি তো নড়তে চড়তে পারি না, আপনারা এসেছেন বলেই তো আপনাদের আমি সাক্ষাৎ পেলাম, সৌভাগ্য তো আমার। তখন ওই চাষি দুটি বলছেন, সে কি, আপনার সৌভাগ্য হতে যাবে কেন? আমরা অতি সাধারণ মানুষ। ঠাকুর বলছেন, সে কি, পরমপিতার রাজ্যে কেউ তো সামান্য নয়। প্রত্যেককে সৃষ্টি করার পিছনে পরমপিতার একটা উদ্দেশ্য আছে। ঠাকুর বলছেন কেউ ছোট নয়, প্রত্যেকের মধ্যেই বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে। তো তাহলে এক্ষেত্রে কি বলছেন, একটু উষ্ণ সম্বর্ধনা দিলেন। এবং তখন কালী ষষ্ঠী মা কি বলছেন, যে যার কাছে মানে সবার পরাণ ঠান্ডা হয় তার কাছেই তো মানুষ আসে। আচ্ছা, এই কথাটা যে কালী ষষ্ঠী মা বললেন, তাতে কালী ষষ্ঠী মাকে আপনাদেরকে বুদ্ধিমান মনে হয় না বোকা মনে হয়? যথেষ্ট বেশি বুদ্ধিমান। এই বুদ্ধিমত্তা উনি পেলেন কোথা থেকে বলুন তো? কোথা থেকে পেলেন? সান্নিধ্য।